আমাদেরকে অপহরণ করবে, 3 মা মেয়েকে ধর্ষণ করবে, করে মেরে ফেলা দিবে। প্রতিনিয়ত হুমকি, প্রতিনিয়ত হুমকি, ফোনে হুমকি, বাস্তবে হুমকি। কোনো কিছু হচ্ছে না এবং তার অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে। আমি তার শাস্তি চাই। তার হাত একটা মানুষ যে আমাকে এতদিন ধরে অত্যাচার করছে তার কোনো শাস্তি নেই। আমি এখান থেকে প্রতিকার চাচ্ছি। আমরা একে তো অভাব অনটের মধ্যে আছি, তারপরে এই ভূমিদস্যুকের যন্ত্রণায় আমরা একদম পেরেশানি আছি। আমরা মা মেয়ে উপজাতিরা কেউ নিরাপদে নেই। এই জমিগুলো দেবতার সম্পত্তি, ও জোর করে দখল করে ওখানে একটা বাহিনী তৈরি করেছে। রাজশাহীতেও একটা বাহিনী আছে, ও প্রতি মাসে মাসে যায়, টাকা দেয়, না দিলে তার উপরে অত্যাচার। রাজশাহী আসতে দেয় না, রাজশাহী আসলে কোর্টের বারান্দায় ধরে, রাস্তায় ধরে, তাদের অত্যাচার করে। এই ভয়ে তারা আসে না, তারা চাচ্ছে এখান থেকে উদ্ধার। আমরাও চাচ্ছি, আমি চাচ্ছি যে এই শয়তানের বিচার হোক, আইনগতভাবে আর বিচার হোক। আমরা অনেক কষ্ট করছি, আমরা ওকে অনেক কষ্ট করে একবার কেস করে জেলে দিয়েছিলাম, একটা দিনও রাখেনি। একদিনের পরে তাকে জামিন দিয়েছে, সে ওই মুহূর্তে গাড়ি নিয়ে যায় আমাদেরকে অপহরণ করবে, 3 মা মেয়েকে ধর্ষণ করবে, করে মেরে ফেলা দিবে। প্রতিনিয়ত হুমকি, প্রতিনিয়ত হুমকি, ফোনে হুমকি, বাস্তবে হুমকি। আমার ঘরের তালা ভেঙে, আমি বাড়িতে নির্মাণের কাজ হচ্ছিল, ঘরের তালা, ট্রাঙ্কের তালা ভেঙে আমার যতটুকু কাজ, বাড়ির কাজের টাকা ছিল সেগুলো পর্যন্ত সে নিয়ে এসে, তারপরে থামছে না। আমার গতকাল আমার মেয়েকে আমরা কোর্টে এসেছি, ওনারাই কেস করেছে। একটা মিস্ত্রি কাজ করছিল, সেই মিস্ত্রিকে ধরে কোর্টের ভিতরে গলা ধরে লেকড়ালেকড়ি করছে 2টা লোক, আর একজন ছিল মিডিয়াতে কথা বলেছে, এটাই তার অপরাধ। এই কারণে তাকে আর বলছে আবার যদি রাজশাহীতে পা দেয় তাহলে তাকে মেরে ফেলে দিবে। আর আমাদেরকে তো মারছে, অল টাইমে মারছে। আমার মেয়েটাকে কালকে মেরে 3টা মহিলা ওর জহির মিলে মেরে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করছিল। ওখানকার কোর্টের গার্ড আমার মেয়েটাকে বাঁচায়, আমরা ছিলাম না। আমরা কখনো ভাবিনি যে এত বড় কাণ্ড সে করবে। আমরা আইনগতভাবে ব্যবস্থা নিতে চাচ্ছি। কোথায় যাব? আমার মেয়ের বিয়ে শাদী দিব বলে আমি ওখানে যা বাড়িঘর অনেক কষ্টে ঠিক করেছি। আমার বাড়িতে একটা শব্দ হয়নি, সে ভেঙে দিয়েছে, একটা শব্দ হয়নি। আমি অনেক কষ্ট করে আমার বাড়িটা আমি ঠিক করেছি। বাথরুম ছিল না, বাথরুম করেছি, ওলা সব আরও কাজ হচ্ছিল, সেগুলো কিছুই করতে দিচ্ছে না। যদি কেউ আমাদের কাজে আসে তাদেরকে ভয় দেখায়, কাজ করতে দেয় না। আমাদের চাওয়া জহিরে শাস্তি চাই। জহির যেন আর কোনো মানুষের অন্যায় ক্ষতি না করে। এই গরিব মানুষের কাছে গরু ছাগল বেচার টাকা, ও যে আলু এখন কাজ করে তাকে টাকাটা দিচ্ছে, সেই টাকাটা দেওয়া বন্ধ হয়ে যাক। আইনগত ব্যবস্থা নিলে এগুলো সম্ভব, না হলে কোনো মানুষের এটা সম্ভব না। প্রশাসন যদি দৃষ্টি দেয় তাহলে এটা একদম হবে, না হলে কখনো হবে না, কোনো লোক ঠিক করতে পারবে না।